ও ছোট বামুনিয়া, নওজোয়ান যুবকেরা, তরুণেরা ঠান্ডা মাথায় বুঝে নেবেন, আমরা জলসা দেই, মিলাদ মাহফিল, যা কিছু আখিরাতের কাজ করি না কেন, আমাদের ভালো লাগে না, আমাদের আগ্রহ বাড়ে না। কেন জানেন? আমাদের আগ্রহটা এই জন্য আসে না, এই জায়গায় পাওনাটা আমরা টাটকা টাটকা দেখতে পাই না। দেখতে পাবে গ্রামে গঞ্জে লটারি কাটে, হাজার হাজার টাকা টাটকা টাটকা দেখতে পায়। সেই জন্য টিকিট কাটলে বাবা পাবো মাল, ছুটে চলে যায়, চাচাও যায়, ভাইপোও যায়। ওখানে টিকিট কাটলে তো একটা যদি কিছু বেঁধে যায়। ও যুবকেরা, তরুণেরা, বাবা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, তাহলে ওই জন্য ওখানে টাটকা কিছু পাওয়া যায় বলে সেই জন্য মানুষ ওখানে ছুটে ছুটে যায়। দেখবেন গ্রামে এই জায়গায় যদি মাহফিল না হয়ে এই জায়গায় যদি ড্যান্স হাঙ্গামা হতো, দেশ বিদেশ থেকে, অন্য রাজ্য থেকে, বাবা শহর থেকে যদি নায়ক নায়িকাকে আনা হতো, ও সোনা মানিক ভাইরা, তাদের কি মাইকে ডেকে ডেকে বলা হতো, চলে এসো, তোমাদের জন্য সুন্দর প্যান্ডেল করেছি, চট ফেলে দিয়েছি, এসে বসে যাও। ডাকে না, বলে না, সুন্দর বসার জায়গা থাকে না, ছামিয়ানা থাকে না, লাইটিং থাকে না, কিছু থাকে না। কিন্তু মুসলমান এখানে আপনি বুঝে নেন, ওই জায়গাতে মানুষ এসে ভিড় জমায় কেন? ওই জায়গাতে এসে দাঁড়িয়ে 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 ওই গান বাজনা গুলো শোনে আর তাদের শরীরগুলোকে নাচায়, ওই গান বাজনা গুলো শোনে তাদের শরীরগুলোকে নাচিয়ে দেয়। কিন্তু আল্লাহ আমার কোরআনে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ গান বাজনাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি। আমি আল্লাহ ওই গান বাজনার পক্ষে নয়, ওই গান বাজনার পক্ষ হলো ইবলিস শয়তান। আর যারা ইবলিস শয়তানের দলের মানুষ হবে, যারা তার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ জানিয়ে দিল, যারা ইবলিস শয়তানের অন্তর্ভুক্ত হবে তারা যাবে ওই জায়গাতে। মুমিনদের জন্য মসজিদ করে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দিতে থাকে। ওই আযানের ধ্বনিটা শুনে মুমিন নামাজের জন্য ছুটে ছুটে মসজিদের দিকে যায়। কিন্তু এইবার আপনি বলবেন, যাদেরকে গান বাজনা শোনার জন্য দলে 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 মানুষ আস্তে আস্তে ভিড় করে দিয়েছে, ইবলিস শয়তানের চাওয়া হলো, আল্লাহ আদম সন্তানের জন্য যদি আযানের ব্যবস্থা থাকে, তাহলে আমি ইবলিস শয়তান আমার কি এমন কিছু ব্যবস্থা হবে না? ওই সময় ইবলিস শয়তান, আল্লাহ বলছে, যারা ওই গানের ধ্বনি শুনে যারা ভিড় জমাবে, ওটা হলো ইবলিস শয়তানের আযান। কার আযান? কথা বলেন না, কার? ইবলিস শয়তানের আযান। আমি বোঝাতে যেটা চাচ্ছি, তাহলে ওখানে মানুষকে ডাকে না, ওখানে ভিড় জমায় কেন? ওখানে টাটকা কিছু দেখার জন্য, টাটকা কিছু দেখার জন্য যায়। যে বাইরে থেকে নায়িকাগুলো নিয়ে আসে, ওদের ড্রেস, ওদের চেহারা, যে মানুষের মানসিকতা, মাইন্ডটাকে চেঞ্জ করবে। কথা ভুল বলছি বলে? ও সোনামানিক যুবকেরা, ওই চেহারা দেখে, ওই যুবকটা চেহারা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে যায়। ওই যুবকটা ওই নায়িকা দেখে সে আনন্দিত হয়ে যায়, এত সুন্দর জিনিস নিয়ে এসেছিস আজকে আমাদের গ্রামে, এত সুন্দর জিনিস নিয়ে এসেছিস আমাদের এখানে, কিন্তু বলুন ওই জায়গাটা হলো হারাম, ওই জায়গাটায় গেলে গোনা হবে, ওই জায়গাটায় গেলে বাবা গোনা হবে, ওই জায়গাটায় গেলে বাবা নেকি হবে না। কিন্তু আজকে মুসলমান সমাজে আপনি লক্ষ্য করে দেখুন, মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেরা ওই জায়গায় বেশি বেশি যায় না, জলসায় বেশি বেশি আসে। বলেন না, ওখানে বেশি যায় না, জলসায় বেশি আসে না।
মুসলমানের ছেলেরা দেখবে মসজিদ করেছে, একতলা দুতলা তিনতলা চারতলা মসজিদ করেছে, শুধু পাড়ায় পাড়ায় দোকান ঘাটে গিয়ে বলে আমাদের মসজিদটা হলো সেরা, আমাদের মসজিদে মার্বেল বসিয়েছি, নামি দামি মার্বেল বসিয়েছি, আমাদের মসজিদটা হলো হেবি সুন্দর মসজিদ। এই বামুনিয়া এলাকার ভিতরে এমন আর কোনো মসজিদ নাই। সোনা মানিক আমার যুবকেরা আব্বারা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন, সব থেকে উত্তম জায়গা দুনিয়ার ভিতরে ওই জায়গাটার নাম হলো, কোন জায়গাটা উত্তম জায়গা ভালো জায়গা, সেটা হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা। সেটা হতে পারে টালির ঘর, সেটা হতে পারে বাবা খোলার ঘর, সেটা হতে পারে দেওয়াল না হতে পারে, টাইস না হতে পারে, মার্বেল না হতে পারে, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের ইবাদতখানা, ওই জায়গাটা হলো মসজিদ ঘর। ওই জায়গাটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আমি একটা সময় ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করেছিলাম, হে ইবলিস শয়তান বলো বলো, হে ইবলিস শয়তান বলো বলো, দুনিয়া জমিনে তোমার কোন জায়গাটা ভালো লাগে? ইবলিস শয়তান বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে সব থেকে ভালো জায়গাটা হলো আমার বাজার ঘাট, দুনিয়ার ভিতরে সব থেকে ভালো জায়গাটা হলো দোকান, ওই জায়গাটা হলো বাজার ঘাট, ওই জায়গাটা আমি ইবলিস আমার ভালো লাগে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইবলিস শয়তান দুনিয়ার ভিতরে কোন জায়গাটা তোমার খারাপ হয়, ওই জায়গাটার নাম বলো। ওই সময় ইবলিস শয়তান বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেটা হলো আল্লাহ মসজিদুকা আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুকা। তাহলে ইবলিস শয়তানের বাজারটা ভালো লাগে, ওর মসজিদ ঘর ভালো লাগে না। মুসলমানের ছানারা আজকে মুসলমানের বেটারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একতলা নয় দুতলা নয় তিনতলা নয় এমন করে মসজিদ ঘর করেছে, মসজিদে লোক নাই, বাজারে কিন্তু মানুষের অভাব নাই। আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? মসজিদটা বানিয়েছি সুন্দর, মসজিদে কিন্তু মানুষ নাই, কিন্তু বাজারে আপনি দেখেন বাজারে মানুষের অভাব আছে বলে মনে হয়? বাজারে কি কেউ ডাকে? বাজারে কি কেউ ডাকে? কেউ ডাকে না, কিন্তু মসজিদ ঘরে দিনে 5 বার ডাকে কি ডাকে না? ডাকে কি ডাকে না? ও মুসলমানেরা, তাহলে মসজিদে যদি 5 বার করে ডাকা হয়, অতি সম্মানে যদি ডাকা হয়, মসজিদ ঘরে আজানের ধ্বনি দিয়ে ডাকছে মুসলমান চলে এসো নামাজের জায়গায় দাঁড়িয়ে যাও, নামাজের জায়গায় দাঁড়িয়ে যাও, কিন্তু মুসলমান নামাজের জায়গায় আসে না, মুসলমান বাজারের জায়গায় চলে যায়, যে জায়গাতে গেলে গোনায় জড়িয়ে যাবে, যে জায়গাতে গেলে ভাবে পাপের জায়গায় জড়িয়ে যাবে। না মুসলমান, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে তোমার বাজারে যাওয়ার প্রয়োজন আছে তুমি যাবে, বাজারে যাওয়া প্রয়োজন আছে যাবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনা বাজারে যেতাম, আমি বাজারে গিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের খোঁজ নিতাম, ছোট ছোট বাচ্চাদের খোঁজ নিতাম, আমি আমার কাজটা মিটিয়ে আমি রাসূল চলে আসতাম। কিন্তু আজকে সমাজে বাস্তব 2023 সালে আজকে ডিসেম্বর মাসের আজকে 4 তারিখ, আপনি বলুন আপনার বোমা থেকে নিয়ে খাপড়া, আপনার পিড়া থেকে নিয়ে দত্তপুকুর, এমন করে আপনাদের রোডের সাইডে যে মার্কেট থাক না কেন আপনি চলে যান, ওই জায়গায় দেখবেন মানুষের প্রয়োজন ছাড়া মানুষ বসে থাকে।
প্রয়োজন যারা ওখানে বসে বসে দিন কাটিয়ে দেয়, রাতের কিছু সংখ্যা রাতের কিছু অংশ কেটে যায়, কিন্তু মুসলমান একটাবার ভাবলো না আমাকে এই জায়গায় কাটাতে হবে, ঠিকই কথা, কিন্তু আমার যে একটা হুকুম মান্যতা দেওয়া দরকার। মসজিদ ঘরে আল্লাহু আকবার বলে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে ডাকে, কিন্তু আমি মুসলমান, আমার তো দরকার ছিল আমার ওই মসজিদে একটাবার যাওয়া। কিন্তু আজকে সমাজে মুসলমানেরা মসজিদকে যত দূর করে দিয়েছে, আজকে সমাজের মুসলমানের উপরে বিপদের সংখ্যা বেড়ে গেছে না কমে গেছে? বেড়েছে না কমেছে? আচ্ছা বলুন তো, মসজিদ আমাদের জন্য কিছু বদদোয়া করে কি করে না? এই করে কি করে না? মসজিদ করে। আপনি বলবেন কেমন? মসজিদ কথা বলতে পারে না কি বলে কি আপনি জানেন না? না, মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ করে মহল্লাবাসীর জন্য। ও যুবকেরা, আপনার সকাল হয়ে যায়, আপনি নাস্তা করেন, আপনি নানান রকম খাদ্য খাবার খান আপনার পিপাসাকে মেটানোর জন্য, আপনি ভাত খান, আপনি নানান রকম আইটেম খেতে পারেন, কিন্তু মসজিদঘর কোনো খাদ্য খাবার খায় না। কিন্তু এটা ভুলে যাবে না, মসজিদের কোনো খাদ্য নাই। না না, মসজিদের একটা মাত্র খাদ্য আছে, মসজিদের একটা মাত্র খাদ্য আছে, সেটা হলো মসজিদের নামাজি নামাজি নামাজি। যে গ্রামেতে মসজিদ বানিয়েছে তথাপিও ওই মসজিদের নামাজি নাই নামাজি নাই নামাজি নাই। আবেগ নিয়ে মসজিদ বানিয়েছে, আবেগ নিয়ে মসজিদ বানিয়েছে, গ্রামের মানুষদেরকে, পাশের পাড়া মানুষদেরকে দেখানোর জন্য মসজিদ বানিয়েছে। শুনে নাও, ওই সমস্ত মানুষেরা জেনে নাও, তোমরা মসজিদ বানিয়েছো ঠিকই কথা, ভালো জিনিস তৈরি করা ভালো জিনিস, এটা ঠিকই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ খোরাক না থাকে, মসজিদ যদি কিছু খেতে না পায়, মসজিদ যদি নামাজি খেতে না পায়, মসজিদ যদি তাসবিহ তাহলিল নামাজ কোরআন তেলাওয়াত করা কিছু যদি না থাকে, এমন করে ওই মসজিদটা ওই পাড়ার জন্য, ওই গ্রামের জন্য, ওই মহল্লার জন্য ওই মসজিদটা বিপদের কারণ হয়ে যাবে। ও সোনামানি আমার যুবকেরা, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলেছেন, আফসালুল ইবাদাতিস সালাহ। আল্লাহ পাক যত দুনিয়াতে ইবাদত দিয়েছে, আল্লাহ পাক দুনিয়াতে যত ইবাদত আছে, ও ভাইজানেরা সোনামানিকেরা, নবী পাকের উম্মতিরা, দুনিয়াতে যত ইবাদত আছে, এই ইবাদতের ভিতরে উত্তম ইবাদত কোনটা একটু বলেন? উত্তম ইবাদত কোনটা গো? নামাজ। তাহলে উত্তম ইবাদত যদি নামাজ হয়, তাহলে আজকে মুসলমানের বাচ্চারা নামাজ পড়ছে? পড়ে না। মুসলমানের বাচ্চারা আজকে, আমার যুবক ইয়ং জেনারেশন ভাইয়েরা, আজকে তারা মসজিদে যায় না, ধেই ধেই করে নাচে বাজারে। বাজারে কেন? মসজিদে গেলে কি আপনার খুব কষ্ট হয়? নামাজ পড়তে গেলে কি খুব কষ্ট হয়? না। যখন মারা যাবেন, আপনার মৃত্যু সংবাদ ছড়িয়ে যাবে, তখন আপনাকে যখন কবরে শুইয়ে দেয়, ভালো করে কথা বলেন, যখন কবরে শুইয়ে দেওয়া হয়, তখন ইমাম সাহেব বলে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই ব্যক্তিটা যতদিন চলেছে, হায়াতে ছিল, তিনি আল্লাহ এবং রাসূলুল্লাহর পথে জীবন কাটিয়েছে। কথা বোঝেন? ইমাম সাহেব বললেন, সে আল্লাহ এবং রাসূলের পথে জীবন কাটিয়েছে। এখন যে মারা গেছে সে তো মাতালখোর, যে মারা গেছে বড় সুদখোর, যে মারা গেছে বড় লটারিখোর, যে মারা গেছে সে বড় সাট্টাখোর, যে মারা গিয়েছে সে বড় জেনাখোর, যে মারা গিয়েছে সে বড় একটা হক মারনেওয়ালা, মানে হক মেরে খায়, সে মারা গিয়েছে। এখন ইমাম সাহেবকে বলতে হচ্ছে, এখন ওখানে কি সত্যিটা বলা হলো না মিথ্যাটা বলা হলো? কথা বলেন না, কিন্তু না বলে তো থাকতে পারবে।
সোনামানিক আমার যুবকেরা, আখিরি জামানাতে এমন একটা সময় এসে যাবে যে সত্যিটা যে বলতে যাবে, সমাজের কাছে সত্য জিনিসটা তুলে ধরবে, মানুষের কাছে খারাপ হয়ে যাবে। একটা ইমাম যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে 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 সুদখোরের বিষয়ে যদি বয়ান দেয়, আর আপনাদের বামুনিয়া এলাকায় যদি সুদখোর যদি থাকে, যদি সুদের আলা কোনো বান্দা বান্দি থাকে, তাহলে সেই ব্যক্তিটা বাবা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেবকে কিভাবে তাড়ানো যায় সেই চক্রান্ত করবে। কেননা সুদের বিষয়ে কেউ বলে না, শুধুমাত্র ইমাম বলে। ও তোমাকেরা আমার তরুণেরা, খুব ঠান্ডা মাথায় বুঝবে, আল্লাহ পাকে কোরআনে জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআন শুনিয়ে দিয়েছে। মুসলমান তোমরা শুনে নাও, জেনে নাও। কি শুনে নেবে, জেনে নেবে। আল্লাহর কোরআনটাকে কি একবার পড়েছো? একবার কি আল্লাহ কোরআন দেখেছো? আল্লাহ কোরআন কি একবার শুনেছো? কোরআন কি বলতে চেয়েছে? কোরআনে জানা 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 অনেক জিনিস থাকতে পারে, আপনার কাছে জানা জিনিস আসতে পারে। জানা জিনিস আসার পরে আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি কোনো কারো যদি জানা থাকে, এই জানা ব্যক্তির কাছে যদি জানা জিনিস এসে যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের কাছে যখন কোরআনের বয়ান, কোরআনের নসিহত যখন শোনানো হবে, জানা জিনিস হলেও ওই মুমিনদের ঈমানটা আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়ে থাকি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের জোশ বাড়ায় কে? কে বলেন না? ঈমানের জোশ বাড়ায় কে? কথা বলেন। ঈমানের জোশ বাড়ায় কে? আল্লাহ। আল্লাহ বাড়ায়। তাহলে আল্লাহ যদি আমাদের জোশ বাড়িয়ে দেয় আল্লাহ, আর সেই আল্লাহকে তাহলে আমি আজ 40 বছর বয়স, 50 বছর বয়স কেন আমি ভুলে যাচ্ছি? কেন ভুলে যাচ্ছি? ইমাম সাহেব পূর্বে বলছিল না যে ফিলিস্তিনের মুসলমান আজকে মানে তাদের উপরে কি অত্যাচার হচ্ছিল? ইহুদিদের কালচার হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটাকে চুরি করে নিয়ে যাওয়ার। কিন্তু না, লাশটাকে চুরি করে নিয়ে যেতে পারলো না। সেটা হলো আল্লাহ পাক তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এক আল্লাহর ওলি দ্বারায় তিনি তাকে কি করলেন? হেফাজত করে নিয়েছিলেন। জোরে বলুন। ও মুসলমান, আমি যে কথা বলছিলাম, আল্লাহর কোরআন শুনে না, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঈমানদারকে বললাম। এখানে বললাম না হে কাফেরেরা শোনো, হে ইহুদিরা শোনো, হে নাসারারা শোনো, হে বেঈমানেরা শোনো। না না, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা তোমরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যাদের ভিতরে হারাম থাকবে, মদ থাকবে, জুয়া থাকবে, জিনা থাকবে, ব্যভিচারী থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জুয়া থাকবে, আমি আল্লাহ তারা আমার কখনো বন্ধু হবে না, আমি আল্লাহ আমার কখনো তারা দোস্ত বানবে না। আল্লাহ পাক জানিয়ে দিল, ও আল্লাহ পাক, ওরা তাহলে কার বন্ধু হয়ে যাবে? ওরা তাহলে কার দোস্ত হয়ে যাবে? আমার আল্লাহকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ বলছে, বান্দারে আমার কোরআনটাকে খুলে তুমি দেখো নাও। আল্লাহ পাক জানিয়ে দিলে, রিজসুম মিন আমালিশ শাইতান, ওই কাক কারো বন্ধু নয়, বন্ধু নয়, রিজসুম মিন আমালিশ শাইতান। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত প্রকৃতির মানুষেরা যাদের ভিতরে এই প্ল্যাটফর্মে এগুলো জায়গা দিয়েছে, মদ জায়গা দিয়েছে, জুয়া জায়গা দিয়েছে, জিনা জায়গা দিয়েছে, হারাম জায়গা দিয়েছে, ওই ব্যভিচারী জায়গা দিয়েছে, এমন করে ওই মানুষেরা আমি আল্লাহ আমার বন্ধু নয়, আমি আল্লাহ আমার দোস্ত নয়। আল্লাহ বলছে, রিজসুম মিন আমালিশ শাইতান, ওরা হলো ইবলিস শয়তানের বন্ধু হয়ে যাবে। ও দুনিয়া
মানুষেরা, বমনিয়ার বাবাজি আমার ভাইরা, তাহলে এইবার আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়া থেকে মারা যাব, এই দুনিয়া থেকে চলে যাব, কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ নবীকেও জানাই না, আমি আল্লাহ কিছু বিষয়ে গোপন করে রেখে দিয়েছি, তার ভিতরে আমি আল্লাহ জানিয়ে দিলাম হায়াত এবং মৃত্যু। আমি আল্লাহ এটা কাউকে বলি নাই। তবে আপনার আমার মৌত হয়ে যাবে, মারা যাব, জীবন চলে যাবে, আমরা আর বেঁচে থাকবো না। তাহলে মরে যাওয়ার আগে আমাদেরকে সোজা হয়ে যাওয়া লাগবে কি লাগবে না? সোজা হয়ে যাওয়া লাগবে কি লাগবে না? সারা জীবন ধরে ওয়াজ শুনে আসতেছে, সারা জীবন ধরে মসজিদে ইমাম সাহেব বয়ান শুনিয়ে আসছে, তাহলে আপনি সারা জীবন নসিহত শুনলেন, বয়ান শুনলেন, তাহলে আপনি করলেনটা কি? আপনি করলেনটা কি? কিভাবে জীবন তৈরি করলেন? একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মানিক আমার বাবাজি ভাইরা, তাহলে যে কথা বলছিলাম, কোরআন বলছে, আমার কথায় কোরআন এবং রেফারেন্স কিছু থাকবে, আপনাকে বুঝিয়ে দেব। তাহলে আপনি এখনো পর্যন্ত সাবধান হননি, আপনি হয়ে যান। হারাম কাজে আপনি জুড়ে আছেন, ফিরে আসেন। আল্লাহ আপনার রাস্তা করে দিয়েছে, আল্লাহ আপনার রাস্তা করে দিয়েছে। ও যুবকেরা, আমার বাবাজিরা, ভাইয়া, খুব ঠান্ডাভাবে বুঝে নেবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না, আল্লাহ আপনাকে তাড়িয়ে দেবেন না, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা বান্দিরে, অন্যায় করেছো ফিরে এসো, অন্যায় করেছো ফিরে এসো, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নাও, আমি আল্লাহ আমার কাছে ফিরে এসো। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে মাফ করে দেব, মাফ করে দেব। আমি আল্লাহ তওবার রাস্তাখানা খুলে রেখে দিয়েছি। সোনা মানিক আমার যুবকেরা, ইমানটাকে এমন মজবুত তৈরি করুন, ইমানটাকে এমন ভাবে তৈরি করে যে ইমানটা আমার জীবন চলে যাবে, কিন্তু আমার ইমানটা টলমলো হবে না, ইমানটা টলমলো হবে না। সোনা মানিক আমার বাবাজিরা, ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবা যার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইমানটাকে একদিকে রাখে, ওর ইমানের জজবাটা এমন ছিল বাবা, উমাইয়া বারবার বেলালকে আঘাত করে যায়, বেলালকে অত্যাচার করে, জুলুম করে, কিন্তু বেলাল আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবীকে মহব্বত করে, প্যার করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটা প্যার করেছে, ভালোবেসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লেগেছে, উমাইয়া রে, তোমার কাছে আমি কাজ করি বলে, তুমি আমার মুরিদ বলে, তুমি আমাকে যা কিছু করো ঠিক আছে, মেনে নেব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছাড়া কথা বলো, যদি ওর থেকে দূরে আসতে পারো, আমি বেলাল আমার জীবনটা দিয়ে দেব, তথাপি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না। অত্যাচার জুলুম করেছে, বারবার জুলুম চালিয়েছে, কিন্তু বেলালকে তিনি ওই পথ থেকে সরাতে পারে না। সোনা মানিক যুবকেরা, তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এটা শেষ নয়, এমনকি টেনে উত্তপ্ত বালির উপর থেকে নিয়ে গিয়ে তার চামড়াগুলো ছিনে যায়, ওই গোশতগুলো ওই বালির সঙ্গে লুটাপাটা খায়, কিন্তু বেলাল নবীকে ছেড়ে দেব এ কথা একটা বার বলে না। জোরে বলে, আরেকটু জোরে বলে।
কেন বলে না বেলাল? কেন বলে না? বেলাল নবীকে চিনেছে, চেনার মতো চিনেছে, নবীকে মেনেছে, মানার মতো মেনেছে, নবীর উপরে মহব্বত করেছে, সেইভাবে মহব্বত করেছে। কিন্তু আল্লাহ নবীকে দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ রসুলকে দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছে। কিন্তু সোনা মানিক আমার আব্বা জানে না, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবীর চাচা যার নাম হলো আবু জেহেল, এই আবু জেহেল আল্লাহ নবীকে দেখেছে আর বেলাল দেখেছে, দুটো দেখা কি এক? দুটো দেখা এক? আবু বকর দেখেছে, আবু জেহেল দেখেছে, দুটো দেখা এক? এক কি? এক না, এক না। কিন্তু এ দেখেছে কালো কুসরি, আর এ দেখছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নূর নবী হিসাবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনি বলুন, যে চাচা হলো বাড়ির পাশে থাকলো, নবীকে চিনতে পারলো না, আর অত দূর থেকে বেলাল এসে নবীকে চিনল। ও নবী পাকের উম্মত, উম্মতিরা, আশিকিরা, দিওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় এতটা দিওয়ানা হয়ে গেল, এতটা মুগ্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে বললে, উমাইয়া রে, ও উমাইয়া, আমি নবীকে ছাড়ব না, আমি নবীকে ভুলে যাব না। বেলালকে মারে, বেলালকে চাবুক আঘাত করে, চামড়াটা ছিঁড়িয়ে দেয়, রক্তগুলো টপ 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 করে জ্বলে, কিন্তু নবীকে ছাড়বে না। উমাইয়া বলতে লেগেছে, বেলাল আল্লাহ নবীকে ছেড়ে দাও, আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে ভুলে যাও। না না না, আমি মুহাম্মদকে ভুলে যাব না। ওই সময় টেনে 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 ওই পাথরের উপরে নিয়ে গিয়ে বেলালকে শুইয়ে দেওয়া হলো। বেলালকে শুইয়ে দেওয়া পরে বেলালের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিল, বেলালের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু বেলাল বলছে না, মুহাম্মদকে ছাড়বো না, আমি নবীকে ছাড়বো না, আমি নবীকে বলবো না। ওই সময় উমাইয়াকে বলতে লেগেছে, উমাইয়া রে, আমি বেলাল জানিয়ে দিলাম, আমার বুকের উপরে পাথরটা নিয়ে তুমি আমার উপরে ফেলে দাও, আমাকে মেরে দাও। কিন্তু বেলাল, আমি বেলাল, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে যে জায়গায় আমি জায়গা দিয়েছি, ভালোবেসেছি, বেলাল জানিয়ে দিলাম। ও উমাইয়া দলেরা, আমি বেলাল জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, আমার সারা শরীরের চামড়াকে খুশিয়ে দিতে পারো, কিন্তু আমি বেলাল আমার অন্তরে থেকে যে জায়গায় নবীকে জায়গা দিয়েছি, ওই জায়গা থেকে তোমরা কখনো, আমি বেলাল আমার অন্তর থেকে নবীর মহব্বতটাকে উঠিয়ে দিতে পারবে না। আরো জোরে বলে, আরেকটু জোরে বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। তাহলে মহব্বত কাকে বলে? মহব্বত কাকে বলে? নবী পাক মেরাজ সফরে গিয়েছেন, মেরাজ সফরে গিয়েছিলেন, মেরাজ সফরে গিয়ে একটা আওয়াজ শুনতে পেয়েছিলেন, একটা আওয়াজ শুনতে পেয়েছিলেন। সেই আওয়াজটা রাসূলুল্লাহ জিবরাইল সঙ্গে আছে, আর জিজ্ঞাসা করছে, জিবরাইল, এই আওয়াজটা কার? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জান্নাতের চারিদিকে ঘুরতে লেগেছে, কিন্তু দেখতে পেলেন একটা আওয়াজ, দাপ করে একটা আওয়াজ হলো। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করলেন, এই আওয়াজটা কিসের আওয়াজ আসে? একটা আওয়াজ খানা ভেসে ভেসে আসে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই আওয়াজটা অন্য কারণ নয়, এই আওয়াজটা অন্য কারণ নয়, এই আওয়াজটা হলো আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা, যে সাহাবাটার নাম হলো বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু আনহু
আনহু ওই বেলালের পায়ের আওয়াজখানা শুনতে পাওয়া যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বেলালের আওয়াজ এই জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ শুনতে পাই, কি কারণে? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনাখানা শোনাতে লেগেছে। বেলাল ওযু করে নামাজের জন্য, বেলাল ওযু করে, যা কিছু করে ওযু করে, কিন্তু ওযু করে নেবার সাথে সাথে বেলাল সঙ্গে সঙ্গে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে। আমি বেলাল এই আমলগুলো করতাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বেলাল, ও বাবা বেলাল, আমি মেরাজ সফরে গিয়েছি না, মেরাজ সফরে গিয়ে দেখতে পেয়েছি না, একটা শব্দ শুনতে পেয়েছি না, ওই শব্দখানা অন্য কারণ নয়, ওই শব্দটা হলো বেলাল তোমার পায়ের আওয়াজ। ও বাবা বেলাল, তুমি কি এমন আমল করো? ওই আমলগুলো একটু আমাকে শোনাও। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, বেলাল ওই সময় বলতে লেগেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি বেলাল বেশি কিছু আমল করি না, আমি বেলাল এমন কিছু আমল করি না, আমি বেলাল যখন ওযু করা করতাম, আল্লাহর কোরআনে আদেশ দিয়েছে, আল্লাহর কোরআনে জানিয়ে দিয়েছে, তোমরা যখন আমল করার জন্য, তোমরা যখন নামাজের জন্য, তোমরা যখন সালাতের জন্য, তোমরা যখন কিছুই করবে, তোমরা যখন ওযু করা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে ঈমানদারগণেরা, তোমরা সর্বপ্রথম ওযুখানা বানাবে। ও বাবাজিরা, বলেন তো দেখি, আপনি নামাজে যাবেন, আপনি কোরআন পড়বেন, আপনি যা কিছু করবেন, তাসবিহ পড়বেন, আপনি কোরআন শুনবেন, আপনি কি বিনা ওযুতে কি যান? বিনা ওযুতে যান? ওযু করেন তো? ওযু করাটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম মানার জন্য তো আপনি যান, ওযু করতে হয়। তো আপনি মনে করছেন এই ঠান্ডার সময়, ফজরের সময় নামাজ পড়তে যাচ্ছি, ওযু না করে নামাজ পড়ব, নামাজ হবে? ঠান্ডা হোক আর বর্ষা হোক আর গরমকাল হোক, আপনাকে ওযু করতে হবে। ওযু করার সেই পরিস্থিতি যদি আপনার না থাকে, সেখানে আপনি তায়াম্মুম করবেন। কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের ফরজ হলো 3টে, আর ওযুর ফরজ হলো 4টে। কটা? যুবকরে, এই যুবক ভাইয়েরা, আমার নওজওয়ানেরা ভালো করে শুনেন, ওযুর ফরজ কটা? 4টে। আর তায়াম্মুমের ফরজ কটা? 3টে। মাথায় রাখবেন। গোসলের ফরজ কটা? 3টে। তাহলে আপনাকে এগুলো, আপনাকে মুসলমান হিসাবে জানার দরকার কি দরকার না? সারা জীবন শুনে যাচ্ছে, বলবো চাচা বলো তো ওযুর ফরজ কটা, বলে জানিনি। সারা জীবন ধরে শুনে যাচ্ছে, বলো তো চাচা গোসলের ফরজ কটা, বলছে ভাইপো এখনো জানিনি। গোসলের ফরজ, শরীরটা পাক না হয়, শরীরটা পাক না হয়, কিন্তু আমরা আজকে পাক, সব কিছু পাক করেছে, কিন্তু আমি আজকে নাপাক হয়ে জমিনে ঘুরছি। ও যুবকেরা, আল্লাহ পাকে বাংলা বাংলিরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে। সেই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, যখন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, তোমার উত্তম ইবাদত হলো নামাজ খানা। ও সোনামানিকা মা বাপেরা, তরুণেরা, ও ভাইজানেরা, আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদেরকে ওযু সর্বপ্রথম বানাতে হয়। তাহলে ওযু করতে গেলে ওযুর ফরজ কটা সেটা জানা লাগে। যদি ওযুর ভিতরে ফরজ ছেড়ে যায়, আপনার ওযুখানা হবে না। সেই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় ওযু বানাতেন। ওযু বানিয়ে সঙ্গে সঙ্গে কি করতেন? আল্লাহর দরবারে পড়ে যেতেন, 2 রাকাত নামাজগুলো আদায় করতেন। ও সোনা
সোনামানিক আমার যুবকেরা, যে বেলাল কালো দেখতে কিন্তু কুচ্ছিরি দেখতে, এখনকার সমাজে যদি কেউ পেটে খাটো হয়, কেউ যদি কালো কুচ্ছিরি হয়, কিন্তু আজকে সমাজের মানুষেরা তার পাশাপাশি থাকতে চায় না। ওকে দেখতে ভালো নয়, ওকে দেখতে সুন্দর নয়, ওকে দেখতে ভালো নয়, ওর থেকে এড়িয়ে যায়। আর সমাজে যদি আরো তো বিপদ হয়ে যায়, যদি কাউকে দেখতে খারাপ হয়ে যায়, যদি কোনো ছেলেকে দেখতে খারাপ হয়ে যায়, কোনো মেয়েকে যদি সম্বন্ধের জন্য যাওয়া হয়, ওই ছেলেকে পছন্দ করে না। সোনামানিক আমার বাবাজি না, নওজোয়ান তরুণেরা আমার বাতান্না মাথায় বুঝে নেবে। আল্লাহ নবী সাহাবা বিলাল রাদিয়াল্লাহু আনহু এতটা খাটো তোতলা ছিলেন, কিন্তু দুনিয়া মানুষেরা যদি না ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ বেলালকে আমার আল্লাহ পাক ভালোবেসেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটা ভালোবেসেছিলেন, বেলালকে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বেলালকে কেউ চিনতো না, বেলালকে কেউ জানতো না, কিন্তু আল্লাহ নবীর কাছে আসার কারণে, আল্লাহ নবীর হাত থেকে ঈমান আনার কারণে, নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহকে আল্লাহ বলার কারণে, নবীকে নবী বলার কারণে বেলালকে কেউ চিনতো না, জানতো না, মানতো না। কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ বলছে, জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, আমি একটা মানুষ ছিল, যে মানুষটার আজানের ধ্বনি আমি আল্লাহ পাক আমার আরশে মুআল্লাতে ওই আজানের আওয়াজগুলো শোনা যায়। জোরে বলেন। সাহাবীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলাল আজান দেয়, আজান তো স্পষ্ট হয় না, তোতলা হয়ে যায়, বেলাল আজান দেয় স্পষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু কি হবে? এমন সময় সাহাবীরা আবদার করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বেলালের আজানটা পছন্দ হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতে, তাহলে বেলালের এক জায়গায় অন্য একজনকে বসানো যায়। আল্লাহ নবী আদেশ খানা দিয়ে দিলে, কিন্তু ফজরের আজান খানা শুরু হয়ে গেল, ফজরের আজান খানা শুরু হয়ে গেল। আজান হয়ে গিয়েছে বাবা, একবার নয়, দুবার নয়, তিনবার এমন করে আজান হয়, কিন্তু সকাল আরো হয় না, আজান হয়ে যাচ্ছে, সকাল হয় না। ও আল্লাহ পাকে বাংলা বান্দিরা, বামুনিয়া যুবক যুবতীরা, মা বোনেরা, বাপেরা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। আল্লাহ পাকে বান্দা, আল্লাহ পাকে বান্দা, নবী পাকে সাহাবা বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কালো ছিলেন বটে, তোতলা ছিলেন বটে, দেখতে ছিল না বটে, বাহ্যিক দিক থেকে আমাদের কাছে ভালো না লাগলেও, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর মন, বেলালের আত্মা, বেলালের ইখলাস, বেলালের মন মানসিকতা, সেটা অন্য কিছু ছিল না, সেটা ছিল আল্লাহ ভীরুতা, সেটা ছিল খোদা ভীরুতা, সেটা হলো রাসূলুল্লাহ ইশকে মুহাব্বা। সেই জন্য বেলালকে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু অন্য একজন সাহাবা এসে আজান খানা দিল। আল্লাহ দরবারে আজানের ধ্বনিখানা পৌঁছায় না, সকাল আর হয় না। সাহাবারা আগে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার নয়, দুবার নয়, তিনবার আজান খানা হলো, এখনো পর্যন্ত সকাল হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কারণটা কি জানে? আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে শুনিয়ে দাও। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলে, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, আজকে কি নববী শরীফে আজান গুলো হয় না, আজকে কি নববী শরীফে মসজিদে আজান হয় না। আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, আর সে আল্লাহতে আজানের ধ্বনি তো যায় না। আল্লাহ নবী ওই সময় বলতে লেগেছে, আল্লাহ নবী বললেন জিবরাইল আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আজকে তো বেলাল আজান দেয় না, আজকে তো বেলাল আজান দেয় না। বেলালের বেলালের অবর্ত
বর্তমানেতে আল্লাহ নবী সাহাবা একজন আজান দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই আজান আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ নবী আদেশে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই নববী শরীফে দাঁড়িয়ে আজান খানা দিয়েছিলেন। বাবা ওই আজান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই বেলালের আজানের ধ্বনিতে আমার আল্লাহ ফজর ওই সকাল করে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেলালের মহাব্বতটা আপনি রাখেন। ও সোনা মানিক বাপেরা মা মায়েরা, বেলালের মহাব্বতটা একদিকে রাখেন, আর আপনি আবু বকরের মহাব্বত রাখেন, আপনি ওমরে ফারুকের মহাব্বতটা রাখেন। কে আবু বকর দুনিয়ার মানুষ চিনত না, কে উসমানকে দুনিয়ার মানুষ চিনত না, কে ওমরে ফারুক দুনিয়ার মানুষ চিনত না, কে আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষ চিনত না। ওদেরকে কেন চিনেছে? ওদের পরিচয় করতে এসেছে, ওদেরকে মানুষ চিনেছে, ওদেরকে মানুষ সম্মান করেছে, ওদেরকে মানুষ মনেতে বসিয়েছে। সেটা হলো আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ তারাকে ফলো করার কারণে আমার আল্লাহ বলছে তোরা মুমিন হয়ে গিয়েছো। আমি আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের কাছে আমি তোমাদের পরিচয়গুলো তোমাকে তুলে ধরতে হবে না, আমি আল্লাহ নিজে আমি তোমাদের পরিচয়গুলো জানিয়ে দেব। জোরে বলুন, আরেকটু জোরে বলা যায় না? এই চাচা ভাই মিলে বলা যায় না? তাকবীর দান দিন, নারায়ে তাকবীর। এই ফুরন তাকবীর দান দিন, নারায়ে তাকবীর। একবার মরণ তাকবীর দেন। মরণ তাকবীর জানেন তো? মরণ তাকবীর শেষ শেষ কাম দেবেন। আমি তো আপনাদের এখানে নূতন মানুষ, নূতন এসেছি, জানি না আপনারা কি চান কি না, কি চান কি না। আমার আলাপ আলোচনায় কি কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? আমি কি ঘুরিয়ে দেবো বাবা? আমি কিন্তু শুরু করেছি গরম জিনিস নিয়ে, যেগুলো সমাজে বাস্তব ঘটছে হারামগুলো, আমি ওইটা নিয়ে শুরু করেছি। আমি কিন্তু সেই পথে আছি, মনে করবে না যে ছেড়ে গিয়েছে, কিন্তু আমি আসছি। আমি আফজালুল ইবাদতটাকে বোঝাতে গিয়ে আমি এতদূর পর্যন্ত আসছি। কথা বুঝলেন? একটু মরণ তাকবীর দেওয়া যাক, গ্রামের মানুষ বুঝুক। আপনাদের এই মহল্লায় এই এলাকার মানুষ কি কম? আশেপাশে সব তো মুসলিম, বহু মানুষ আসলে তো এখানে জায়গা দেওয়া যেত না নাকি? জায়গা একচেটিয়া মুসলমান, কিন্তু এখানে বসলে কিন্তু জায়গা দেওয়া যেত না, কিন্তু সব আসে না। ওরা জানে লাস্টের দিকে যাব। একবার তকবীর, ওরা মনে করে লোকজন কিছু নেই, এই ছোট ছোট ছেলেরা সব জলসা দিচ্ছে, লোকজন হয় না, জলসা বন্ধ করে দেয়, জলসা বন্ধ করে দেয়। কেউ কেউ বলে এই জলসা দিস না, বন্ধ করে দেয়। একবার মরণ তকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না, হলো, যাই হোক ফের পরে দেবেন। যে কথা বলছিলাম, তাহলে আপনি এইবার বোঝেন, এদেরকে কেউ চিনত না, কেউ জানতো না। জেনেছে কিসের কারণে? একটা মানুষ দেখবেন আপনাদের এই অশোকনগর এলাকায় যিনি এমএলএ আছেন, সেই এমএলএর পাশে যে থাকে এমএলএর পিএ, এই এমএলএর পিএ করার, পিএ হওয়ার জন্য তাকে মানুষ চেনে না যে অমুক এমএলএর পিএ। হ্যাঁ, তিনি একটা সম্মানীয় ব্যক্তি বলে তার সচরে থাকার জন্য তার সম্মানটাও তার জন্য বেড়েছে। কথা বুঝাতে পারলাম? কিন্তু এদেরকে কেউ চিনত না, সব চিনেছে রাসূলুল্লাহর কাছে আসার কারণে সারা পৃথিবীর মানুষ চিনেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও
ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে মুমিন যে হয়ে যাবে, আমি আল্লাহ আমার কথা মুমিনের তালিকায় যে চলে আসবে, আমি আল্লাহ তার জন্য সাহায্যকারী হিসাবে দাঁড়িয়ে যাব। তাদের বিপদে, তাদের মুসিবতে, তাদের আপদে আমি আল্লাহ বিপদের কারণে আমি আল্লাহ তাদের পাশে গিয়ে দাঁড়াবো। সোনা মানিক যুবকেরা, আজকে এইবার আপনি চিন্তা করে দেখুন, আপনি এইবার ভেবে দেখুন, আপনি কি ভাববেন, কি চিন্তা করবেন। আপনাকে এখানে চিন্তা করা দরকার, আল্লাহর মুমিন যদি আমি আপনি হয়ে যায়, তাহলে এই মুমিন যে হয়ে যাবে, আল্লাহ মুমিনের কাছ থেকে অনেক 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 পরীক্ষা নেবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ ওদের কাছ থেকে আমি আল্লাহ ফসল কিনে নেব, ওদের কাছ থেকে বাচ্চা কিনে নেব, এমন করে নানান রকম মুসিবত দেব। আমি আল্লাহ ধৈর্য ধারণ করে কিনা আমি আল্লাহ দেখতে চাইব। আমি যে কথা বলতে চাইছিলাম, একজন আপনাকে বলল নামাজ পড়ো, কিন্তু তোমার অভাব যায় না। আমি নামাজ পড়ি না, আমার দিন যায়, জিন্দেগি কেটে যাচ্ছে, আমার তো কোনো কিছুই যায় আসে না। তুমি আল্লাহকে এত ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তাআজ্জুদ গুজারি হয়ে যাও, কিন্তু তোমার থেকে বিপদ যায় না, যায় না, যায় না। সোনা মালিক আমার আব্বারা, এখানে একটু ছোট্ট তত্ত্বটা শুনে না। একজন ভ্যান চালিয়ে খায়, ভ্যান চালায়, ভ্যান চালিয়ে খায়, কিন্তু ভ্যান চালানোর পরে সে আল্লাহকে গিয়ে ডাকে, আল্লাহকে গিয়ে ডাকে, আল্লাহকে গিয়ে ডাকে, আল্লাহ আমি ভ্যান চালিয়ে খাই, তথাপিও তোমার হুকুম মানি। আমার আল্লাহ বলছে, বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ ওই বান্দাটাকে মনে করলে মাল দিতে পারতাম, আমি দৌলত দিতে পারতাম, আমি ওর মাল দেই না বলে আমি আল্লাহ আমার কাছে বারবার বারবার ছুটে আসে। সোনা মানিক আমার আব্বারা, তরুণেরা, নওজোয়ান যুবকেরা, তাহলে আমার আল্লাহ বলছে তোদেরকে ভালোবাসি বলে, আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে বলে, আমি আল্লাহ তোদেরকে পছন্দ করি বলে, তোদেরকে আমি আল্লাহ নানান রকম আমি আল্লাহ বাধা দিনা, কিন্তু তুই সেই রাস্তা থেকে সরে যাস না। আমি আল্লাহ আমাকে দোষারোপ করিস না। আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস স্থাপনটা আরো বেশি গুণে বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ আমার কাছ থেকে তুই চলে যাস না। তথাপিও আমি আল্লাহ আমার জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছি। সোনা মানিক আব্বারা, দুনিয়া মানুষকে আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে। ও দুনিয়া মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ গরিব মানুষকে এতটা পছন্দ করি, প্যার করি। আল্লাহ তুমি কি পছন্দ করো? আমার আল্লাহ বলছি, দুনিয়া মানুষ ঘোষণা শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ধনীর তুলনায়, একটা ধনী ব্যক্তির তুলনায় একটা গরিব অসহায় ব্যক্তিটা 500 বছর আগে আমি আল্লাহ তাকে জান্নাতে দেব। অত আস্তে আওয়াজ, জোরে দেন সুবহানাল্লাহ। যদি বলে আগামী কাল থেকে ঘর দেব, তখন তো জিন্দাবাদ, আস্তে না জোরে। আল্লাহ বলছে, ধনীদের তুলনায় আমি আল্লাহ 500 বছর আগে গরিবদেরকে জান্নাত দেব, জান্নাত দেব। এর বেলা আর সুবহানাল্লাহ বেরোয় না। এটাই তো মুশকিল। শুকরিয়া আদায় করো না, করি না কেন? এই সব জায়গায় তো বিপদ আমাদের। আল্লাহ এখানে বলেছে, আমি 500 বছর আগে আমি আল্লাহ এদেরকে জান্নাতে দেব, আর এদেরকে হিসাব দিতে 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 এত সময় লেগে যাবে। হিসাব দিতে দিতে এত সময় লেগে যাবে। কি করবে, কি করবে? মাল দৌলত বলেন, দৌলত দিয়ে, মাল নিয়ে, অর্থ নিয়ে, গাড়ি বাড়ি করে সে শান্তিতে আছে কি বলেন? আছেন? শান্তিতে আছে? দেখাতে পারবেন? একটা ভ্যান চালিয়ে খায়, সারাদিন ভ্যান চালিয়ে সে রাতের বেলা আরামসে ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু যার অর্থ আছে, টাকা পয়সা আছে, দেখেন তো, সে সারাদিন টেনশনে রয়েছে, রাতের বেলাও ঘুম হয় না। রাতের বেলা ফোন আসছে, দাদা কি হবে, উমুক গাড়ি ধরে ফেলেছে, উমুক টাকার খবর হয়ে গেছে। ঘুমোচ্ছে? ঘুম হয় না, শান্তি নেই, শান্তি উঠে গেছে,
শান্তি উঠে গেছে। নামাজ পড়ো, নামাজে এসো, শান্তি বলছে, আল্লাহ বলছে আমি তোমাকে শান্তি দেব। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় কি বাড়ায় না? বাড়ায়। আল্লাহ তো ইজ্জত সম্মানের ব্যাপারে কোরআনে বলেছেন। তাহলে আল্লাহ যদি ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ বেইজ্জতি করার মালিক, তাহলে সবকিছু যদি আল্লাহর হাতে থাকে, তাহলে বান্দারা কেন সেই আল্লাহমুখী হয় না? ভালো করে কথা বুঝুন। সব পাওয়ার তো আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে যদি সবকিছু থাকে, তুমি আল্লাহমুখী কেন হও না? এখানটাই হলো ব্যাপার। কিন্তু না।